যখন বেশিরভাগ মানুষ এশিয়ার সবচেয়ে কম ভিজিটেড দেশে আসে তিমোর লেস্টেতে, তখন তারা সবচেয়ে বড় ভুল যেটা করে রাজধানী দিল্লি থেকে বের হয় না। এই ভিডিওতে আমরা রাজধানী থেকে অনেক দূরে পাহাড়ের মধ্যে যাব এবং আপনাদেরকে দেখাবো এই দেশের কালচার, বিভিন্ন হাইক এবং মারাত্মক কিছু ঝর্ণা। আমরা এই দেশের গভীরের মধ্যে ঢুকে, পাহাড়ের মধ্যে ঢুকে, কফি প্ল্যান্টেশনে ঢুকে আপনাদের এই দেশের আসল যুদ্ধের মেমোরিয়াল। এবং এই জায়গাটা দিল্লি শহর থেকে খুব বেশি দূরে না, কিন্তু খুব জোশ একটা জিনিস হচ্ছে এখান থেকে পুরা দিল্লি শহরটার একটা সুন্দর ভিউ দেখা যায়। এন্ড দূরে ওইদিকে ক্রিস্টোর স্ট্যাচুটাও দেখা যায়, যেটা গত ভিডিওতে আমরা গেছিলাম। যখন আমি বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেমোরিয়াল, এটা সেটা হচ্ছে ওই সময় পর্তুগিজ এম্পায়ার একটা পার্ট ছিল। ওই সময় পর্তুগিজ মানুষরা পর্তুগিজ মানুষদের সাথে জাপানিজদের এগেন্স্টে যুদ্ধ করতেছিল, যারা এই জায়গাটাকে ইনভেট করে দখল করার চেষ্টা করতেছিল। খুবই বাম্পি রোডের মধ্যে আসছি এখানে। আমরা এখন সেলোই ক্রাইক নামের একটা গ্রামের পাশে আছি, সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু ধানের ক্ষেত আছে। সামনে একটা লেক দেখতেছি, সেই লেকের মধ্যে আমরা এখন হেঁটে আছি। আমরা এখন একদম ধান ক্ষেতের মাঝখানে চলে আসছি। জায়গাটা দেখতে অনেকখানি ভিয়েতনামের মতো লাগে, বাংলাদেশের মতো লাগেও বলতে পারেন। বাংলাদেশ সাধারণত এতটুকু পাহাড়ি হয় না, জায়গার পথটা একটু বেশি স্টেবল না। এই লেকের মাঝখান দিয়ে এন্ড পাশে তেরাতে ফুল নামের অনেকগুলা শাপলার মতো ফুল আছে। অনেক সুন্দর জায়গাটা। সুন্দর একটা ভিউ ছিল। স্টপের জন্য আমরা দিল্লি ভ্যানিলি নামের একটা জায়গায় আসছি, যেটা একটা কফি প্ল্যান্টেশন আর একটা ভ্যানিলা ফ্লেভার যেখান থেকে আসছে, ভ্যানিলি গাছের প্ল্যান্টেশন। সেখানে একটা ছোট ট্যুর দিব। এখানে একটা খুব কিউট কুকুর আছে, যেটা আমাদের দেখে খুব ভয় পাইতেছে, আর একটা কিউট পিচ্চু আছে। What's your name? Shy. What's your name? Nothing growing here. সেখানে কিছু হলুদের গাছ, টিউমারিক, নিজে নিজে নেই গজায়। এক টাইপের স্পেশাল ঘাস আছে, যেটার রুট নাকি 10 ফিটের বেশি লম্বা হয়। মাটির ইরোশনটা বন্ধ করে যাতে মাটি এখানে বৃষ্টি যাতে ক্ষেতের মধ্যে না নেমে যায়। Robusta coffee. Dry and then roaster and then I mix with the 10 gram vanilla. আমরা কিছু কফির গাছের পাশে আছি, বেরিগুলো থেকে নাকি কফি এক্সট্রাক্ট করবে ভদ্রলোক বলতেছে। আগে কখনো মানে কফির গাছে ভাবে ক্লোজ আপ কোনো ট্যুরে দেখি নাই, আমি এটা কোনো জানিও না কিভাবে কফি হারভেস্ট করে। কিছু গোয়াভার গাছ আছে, একটা ছোট্ট শুকর দেখতেছি। এখানে কিছু জোস আনারসের গাছও আছে, একটা লাল আনারস দেখা যাচ্ছে। এই ছাগলটা দেখে আমার জুরাসিক পার্কের ওই ছাগলটার কথা মনে পড়তেছে।